নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এটা বুধবারের ব্লগ। এই পাটিসাপটা করবো। তার আগের দিন বলেছিলাম না পাটিসাপটা করবো, ওই গুঁড়োটা রয়ে গেছে, ওইটা সকালবেলা উঠে করে নেব। ওর মধ্যে সুজি, ময়দা, চালের গুঁড়ো, লবণ, একটু চিনি দিলাম, এই যে দুধ দিয়ে মাখাবো, দুধ আর গরম জল দিয়ে মাখিয়ে নেব। পাশে একটু কীর্তন হচ্ছে, আপনারা একটু ইগনোর করবেন, আমাদের পাশে একটু দূরে পাড়ায়। এই গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, নাহলে ফেলা যাবে। নারকেলের পুরো তৈরি করা আছে, ওই জন্য আজকে সকালেই তৈরি করে নেব ভাবছি, ফেলতে গায়ে লাগে না, ওই জন্যে। এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এইটা ননস্টিক তাওয়াতে না করতে বেশ ভালো হয়, এমনি তাওয়াতেও হয়, কিন্তু ননস্টিকে বানালে জিনিসটা ওঠে ভালো। এইটা করে এরকমভাবে করব পিঠাগুলো। আর কি পিঠা আজকে অবধি শেষ, আর এখন আর কদিন আর করবো না, শীতও চলে যাবে, আর পিঠা করবো না। এই কদিন ধরে টানা করে গেছে, মুগের পুলি করলাম, ওই সাজের পিঠেগুলো করলাম, আর এই যে পাটিসাপটাটা বাকি ছিল, পাটিসাপটাটাও করে ফেললাম। এইটাই টিফিন হবে। রুটি করে রেখেছি, পায়েস আছে, মার বাড়ি দিয়ে দিয়েছে, ওই দিয়ে সব টিফিন হয়ে যাবে। এই পিঠা করলাম গরম গরম, খেতে বেশ ভালোই লাগবে। আর এই যে পিঠাগুলো সব ভেজে নেবো এবার। ভেজে নিয়ে পিঠা একটা করতে আমার খুব ভালো লাগে, কিন্তু খেতে খুব একটা যে ভালো লাগে, একটা দুটো খাবো, কিন্তু আমার করে লোককে খাওয়াতে বেশ ভালোই লাগে। করে আমি মানুষ মার বাড়িতেও পাঠিয়েছিলাম কালকে। এরকম করতে ভালো লাগে বেশ, কিন্তু খুব একটা খেতে আমার ভালো লাগে না। এই যে বানালাম, এরমভাবে করে নেবেন, দেখবেন খুব ব্যাটারটা যদি আপনার সুন্দর হয়, সব রকম পিঠাই ভালো হবে। দেখুন এর ব্যাটারটাও কি সুন্দর হয়েছে, মাখানোটা সুন্দর হয়েছে বলে দেখুন একটুও লাগছে না। এবার আমি যে কটা পিঠা করেছি সব কটাই ভালো হয়েছে। এই দেখুন পিঠা সব তৈরি হয়ে গেল। তারপরে এক পাশে ভাত বসাবো, আর এক পাশে বাসনগুলো গুছিয়ে, আর ব্লগটা শেয়ার করতে পারবো না আপনাদের সাথে। আমার একটু এই সর্দির জন্য ডাক্তার দেখাতে যেতে হবে, প্রচণ্ড কাশি হচ্ছে, গলা ভেঙে গেছে, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে বাসনগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপর আর ব্লগটা করতে পারবো না, আবার বৃহস্পতিবারে ব্লগটা দেবো, পুরোপুরি করব। অর্ধেক করে ব্লগটায় বাসন গুছানো অবধি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারলাম, আর কিছু দেখাতে পারিনি। বুধবার দিনে পিঠার বাসন গুছানো আর এই ভাত বসানো অবধি শেয়ার করেছি, আর কিছু করতে পারলাম না। এই আর্জেন্ট দরকারের জন্য এই ডাক্তারখানা একটু যেতে হলো, খুব সর্দি লেগেছে, ওর জন্যে সর্দিটা কমছে না, ওই জন্য যে ভাতটাও হয়ে যাবে, রান্না এসে করবো, খালি ভাতটা নামিয়ে দিয়ে চলে যাবো। এই যে এবার চলে আসলাম বৃহস্পতিবারে সকালবেলায়। ভালো আছেন, আমিও ভালোই আছি। কালকে একটা বিশেষ কারণে অর্ধেক ব্লগ করে ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, ব্লগটা পুরো করতে পারিনি। একটু ডাক্তারখানায় গিয়েছিলাম, ওর জন্য ওইটুকুনি করে আমি কাউকে উল্টেও দিতে পারিনি। ওইটুকুনি করেই পাটিসাপটা করলাম, দেখলেন তো। পাটিসাপটা করেছি, ওর সাথে বাসন টাসন গুছানো, ওইটুকুনি দেখিয়েছি। আজকে এই ব্লগের সাথে ওই ব্লগটা আমি জুড়িয়ে দেবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এটাই অনুরোধ রইল। আর আমি আশা করছি আপনাদের সংক্রান্তিটা ভালোই কাটলো। আমার তো ভালোই কেটেছে, খালি ওই ঠান্ডাটাই লেগে আছে। যা পিঠা চিঠা সবই করেছি, ভালোই এনজয় করেছি। এই আমি এখন এই লুচি আর ছোলার ডাল করবো টিফিনে, আপনারা দেখতে থাকুন। আমি টিফিন থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আজকে সকালে উঠতে হয়নি, যেহেতু মেয়েটা আজকে ছুটি করেছে, ওই জন্য বেলা করে এই কাজটা হাত দিলাম। বাসন টাসন নিজে ফেলেছি, ওইটা শেয়ার করলাম না আপনাদের সাথে। তারপরে অনেক কাজই আছে, আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। আশা করছি আপনার ব্লগটা ভালো লাগবে। পুরোপুরি করার অনুরোধ রইল। আপনারা যদি পুরোপুরি করেন আমার খুব ভালো লাগবে, আর ব্লগটা করতেও ভালো লাগবে। আপনারা যদি দেখেন তাহলে আমার ব্লগটা করতেও একটু এগিয়ে যেতে ইউটিউবে একটু সাহায্য হবে, এটা আপনাদের দ্বারাই হবে, নাহলে
কোনো মতেই সম্ভব হবে না। এটুকুনি আপনাদের কাছে অনুরোধ রইল, দেখতে থাকুন। এই যে এবার বিছনাগুলো তুলে নেবো। মেয়েটা আজকে কাজে যায়নি, ও লুচিগুলো ভাজতে থাকুক। আমি ছোলার ডালটা সিদ্ধ করে রেখে এসেছি। শীতে ও লুচি ভাজতে খুব ভালোবাসে, ওই জন্য লুচি ভাজতে গেল। আমি এদিকে কম্বল টম্বলগুলো সুন্দর করে গুছিয়ে নেবো। এইগুলো গুছিয়ে রোদ্রে দেবো। বালিশগুলো ওই জানলার উপরে দেবো, আর এইগুলো ইয়েতে দেবো। আমরা এরমভাবেই কাজ করি মা মেয়েতে, এরমভাবে সুন্দর করে গুছিয়ে নেব। আর শীতের দিনে বিছনা গুছাতে ভীষণ কষ্ট হয় না, শুতে তো ভালো লাগে কিন্তু সকালে উঠে কাজও বাড়ে। এই যেগুলো গুছিয়ে নিলাম। মেয়েদের যত শরীর খারাপ, বসে তো আর থাকতে পারবো না, কাজ তো করেই যেতে হবে। এত কাশি, তার মধ্যেও আমার মেয়ে আর আমার বর হেল্প করেছে, কিন্তু তাহলেও একদম বসে থাকতে তো আর পারবো না, করতে তো হবেই। আমি একদম এই দুদিন প্রচণ্ড দমে ভুগেছে এই কাশিতে। এই কাশিটা যার হয়েছে সেই জানবে। ও প্রচণ্ড শুকনো কাশি, কাশিটা প্রচণ্ড বাজে। ও এই কাশি যাদের হয়েছে তারাই বুঝবে, তা একমাত্র। গলা ভেঙে যাচ্ছে আর গলা চিরে যাচ্ছে। এই দেখুন, বিছনার চাদরটা সুন্দর করে পেতে দিলাম। আজকে আর পাল্টালাম না, দেখি কালকে চাদরটা যদি পাল্টাতে পারি। আমি বেশি দিন চাদর পেতে রাখি না, ওর জন্যে নতুন চাদরগুলোর কালার দেখুন কিরকম ফেড হয়ে এসছে। আমি বেশি দিনও পেতে শুতে পারি না, ও 2-3 দিন করে করে পেতে পেতে উঠিয়ে দিই। কালকে দেখি, আজকে বৃহস্পতিবার তো, আজকে বেশি ঝাড়া পোছাও করবো না। বৃহস্পতিবার শুক্রবার বেশি ঝাড়া পোছা করতে নেই। এই সব গুছিয়ে নেবো এবার। গুছিয়ে নিয়ে বালিশগুলো তো সব ওই জানলায় দিয়ে দিয়েছি। এই যে এখানে এই যে গুছানো হয়ে গেছে ম্যাক্সিমাম। বালিশগুলো এখন রেখে দেবো, কোল বালিশগুলো পাশে। এইভাবেই কাজ করতে হয়, না হলে আর কাজ গুছিয়ে পারা যায় না। এই সুন্দর করে চাদর টাদর, আর আমার চাদর টান টান না হলে, আমি যেরকম উঠাই আমার মেয়েও বিছনা সুন্দর টান টান করে উঠায়। মেয়ে থাকলে মেয়েই বিছনা উঠিয়ে দেয়। এই যে কী সুন্দর উঠিয়ে দিয়েছিলাম। এদিকে লুচি ভাজা, এই যে এবার ছোলার ডালটা বসাবো। কড়াই বসালাম, তেল দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ওখানে গোটা জিরা দেবো। আমি আর অন্য কিছু মশলা টশলা দিই না, প্লেনভাবে করে খেতে ভালোই লাগে। এর মধ্যে একটু লবণ, চিনি দেবো। সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছি, ওটা একটু টেস্ট করে দিতে হবে। হলুদ দিয়ে ঘেঁটে দিলাম, একটু ঘন ঘন থাকবে। এবার এই বাসনগুলো গুছিয়ে নেবো। ওদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম, নাহলে দেরি হয়ে যাবে। টিফিনে একদিক দিয়ে হলো বিছনা উঠালাম, আর আজকে বৃহস্পতিবার, কাজও অনেক বেশি, কাপড়ও কাচতে হবে। অনেক কাপড় জামা জমেছে, 2 দিন ধরে কাচতে পারিনি ঠান্ডায়। গরম জল করে ভিজাবো। পাশে কীর্তন হচ্ছে, আপনারা একটু ইগনোর করবেন কীর্তনটা, ওইটা তো আর আমি কিছু করতে পারবো না বাইরে আওয়াজটা। এই যে সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে নেবো। এই যে কটা টিফিনের বাসন হয়েছে, আমাদের টিফিন হয়ে গেছে, টিফিনের বাসনগুলো একবারে মেজে নেবো। কতবার যে বাসন মাজতে লাগে দিনে, ও কোনো ঠিক নেই আমাদের। ও সারাদিনই মোটামুটি রান্না করছি আর মাজছি, একসাথে হলে তো একদম এক ঝুড়ির উপরে হয়ে যাবে। ওই জন্য একটু একটু করে মাজতেই থাকি, মেজে মেজে উঠাতে থাকি। এই যে এতগুলো টিফিনের বাসন হয়েছে, এগুলো মেজে নেব। মেজে নিই, তারপরে আলাদা রান্না আবার শুরু করব। ওইদিকে ডাল ভাতটা হতে থাক, এদিকে এইগুলো মেজে ঘষে নিই। মেজেটা মাজা হয়ে গেলে ধুয়ে তারপরে এই যে বিট গাজরের তরকারি করবো। ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিয়ে এই যে বিট গাজরগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে হলুদ লবণ দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, একটু চিনি দেবো, দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। এটা তো ভালোই লাগে। আর একটু মটরশুঁটি দিয়েছি। এই যে লবণ হলুদ দেবো, আর কোনো মশলা তো এমনিই দেয় না ওর মধ্যে। আর এখন আপনারা দেন কি না কমেন্ট করে জানাবেন, আমি কোনো মশলা দিই না। ওইদিকে ডালটাও হয়ে গেছে, এখানে ওলকপির তরকারি করব। এই আলুটা ভাজতে বসিয়েছি কড়াইতে, তেল তেজপাতা দিয়ে। ওইদিকে ভাজা বসিয়েছি, আদা দিলাম, আলু আর ওই ওলকপির মধ্যে। ওদিকে বেগুন ভাজা বসানো, লবণ দিচ্ছি, গোটা জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো,
শুকনো লঙ্কার গুঁড়ো আর কী জানি কাশ্মীরি মির্চ দেবো আর হলুদ দেবো একটু, এই দিয়ে চিনি দিয়ে ভালো করে কষাবো জল দিয়ে। আর ওদিকে ভাজাটা বসিয়েছি, বেগুন ভাজাটা হতে থাকুক, 2 পাশে করছি তাড়াতাড়ি করার জন্য। আজকে আর রান্না করতে আমার ভালো লাগছে না, এই কদিন পিঠা মিঠা করে বিকাল সকাল করে আজকে ইচ্ছাই করছিল না রান্না করতে। তাও এই যে 2 পাশে করে তাড়াতাড়ি করছি। এই যে ভালো করে কষিয়ে নেবো। এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, আমি আগে বলে দিয়েছি, এটা পরে দিচ্ছি। কাশ্মীরি মির্চ দিলাম, চিনি দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এবার বেগুনটা নামিয়ে নেবো, ফুলকপি আলু আবার ভাজতে হবে। আলুটা ছেড়ে দেবো। আরও বেগুন আছে, ওই বেগুনগুলো ভাজা হোক। আমি ভুল বললাম, ওর জন্য সরি বললাম। এই যে এবার ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এটা কষানো যত ভালো হবে খেতেও ভালো লাগবে। শীতকালে এইসব সবজি খেতে ভালো লাগে। আর বাঁধাকপি ফুলকপি আবার রোজ ভালো লাগে না। এই যে তারপর বেগুন ভাজা এরকম সব হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ফুলকপি আলু ভাজবো। এবার 2 রকম আবার ভাজা করেছি আজকে। তার মধ্যে কাতলা মাছ এনেছে, ওইগুলো আর শেয়ার করিনি। কাতলা মাছগুলো ধুলাম, ওর মধ্যে মাছের ঝোলটা করে নামিয়ে নিয়েছি। ও তো একরকমভাবেই ঝোল করেছি, পেঁয়াজ আদা বাটা দিয়ে, ওই জন্য আর ওটা শেয়ার করিনি। কাতলা মাছ এনেছে আজকে আমাদের। এই যে ওইদিকে আলুটা ছেড়ে ভাজতে এদিকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে এই যে জল দিয়ে দেবো। এবার নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবেন, খেতে খুব সুন্দর লাগে শীতকালে। এই যে রুটি খেতেও ভালো লাগবে, ভাত খেতেও ভালো লাগবে। ওই যে তারপরে ওখানে আলুটা ছেড়ে দিয়েছি, ওই কপি আলুটা ভাজা করলেই হয়ে যাবে। মাছের ঝোল আমি আগেই করে নিয়েছি। এই যে এবার কপিগুলো ছেড়ে দিলাম, এবার আপনার সামনে হলুদ দাও। ওই তো দেখলেন তো, যে রান্না অর্ধেক করলাম, কিছু শেয়ার করেছি। তারপরে এখন ঘর দোর মুছবো, বৃহস্পতি। চলুন দেখতে থাকুন। এবার ঘর দোর ঝাড় দিয়ে মুছবো। রান্না মোটামুটি হয়ে গেছে, হোক, তারপর আমি দেখাবো দুপুরে লাঞ্চ করলে। দেখতে থাকুন। এই যে দুপুরের লাঞ্চ মেনুটা হচ্ছে ভাত, ডাল, বিট গাজর তরকারি, বেগুন ভাজা, ওলকপির তরকারি, এই যে কাতলা মাছের ঝোল ধনে পাতা দিয়ে। ধনে পাতার সময় ধনে পাতা দিয়ে খেতে ভালো লাগে। এই যে বাঁধাকপি কালকের ছিল, ওটা গরম করলাম। রান্না হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি কাপড় ভিজাবো, আস্তে আস্তে কাজ করবো। দেখতে থাকুন। রান্না হয়ে গেল বাবা, তাই 1টা বাজে। এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। আমার বর এই যে চলে এসছে, আপনাদের হাই করবে। যে এই করে এই যে 2টো ঘরই পরিষ্কার করে ফেলেছে, এগুলো আর সব শেয়ার করিনি। আজকে বৃহস্পতিবার, বুঝতে তো পারছেন, পুজো আছে, পুজোর বাসন টাসন মাজবো, এগুলো সব শেয়ার করা যায় না। দেখতে থাকুন। চলুন এবার জামা কাপড়গুলো মেলে নিই, আর ঠাকুরের বাসনটা মেজে তারপর চান করে আবার পুজো দেবো। মেয়ে ছিল বলে অনেকগুলো কাজ করে দিয়েছে আজকে, ওই জন্য আমার অসুবিধা হয়নি। এবার আমি এইগুলো মেলবো, মেলে ঠাকুরের বাসন মেজে চান করে তারপর আপনাদের সামনে আসছি। এই যে এবার কাপড় জামাগুলো মেলবো, আর ঠাকুরের বাসনটা মাজলে আমার হয়ে যাবে। এই কাপড় জামাগুলো মেলবো। মেয়ে আছে বলে আজকে অনেকগুলো কাজ দিয়ে আমার অনেক হেল্প করেছে, না হলে তো আমার হয়ে গেছিলো আজকে। 3 দিন ধরে পিঠাকে, এমনি ঠান্ডা লেগে রয়েছে, 3 দিন ধরে রোজ পিঠা বানানো, শরীর দিয়েছে ছেড়ে, এখন আর ব্যবসার রান্নাই করতে ইচ্ছা করতে না, ঘরের কাজ। আজকে তো আমার ইচ্ছাই করছিল না, মনে হয় শুয়ে থাকি। আজকে ভিডিও পোস্ট করতে পারিনি, ওই জন্যে কালকে ভিডিওই করিনি আমি। ডাক্তারখানায় যাওয়ার পরে এসে করতে পারতাম, কিন্তু আমার ভালো লাগছিল না আর। তাহলে ওই বুধবারটার জন্য ভিডিওটা ওইটুকুনি করেই ছেড়ে দিলাম। ভিডিও নিয়ে মোবাইল চালাতেই ইচ্ছা করছিল না বুধবার দিন আর। আসলে ওই কদিন টানা পিঠা যেরকম খেতে ভালো লাগে, বানাতেও কষ্ট, বাসন বেরোয়। ওই জন্য বলেছি আর এই শীতকালের মতো না আর পিঠা বানাবো না। যা বানানো 3-4 দিনে বানিয়ে নিয়েছি বাবা। ওর পিঠা বানালে বাসনও বেরোয় আর কষ্টও হয়। তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে, ওর মধ্যে করেছি তাও পিঠা। অনেকে তো পিঠা বানাই না, আমি তো পিঠা প্রত্যেক সংক্রান্তিতেই বানাই। এই শীতকাল জুড়েই ভালোই পিঠা খেয়েছি আমরা এবার। আর এবার পিঠার নামই নেবো না, পিঠার নাম নিলে প্রচণ্ড খাটতে লাগে।
আজকে ইচ্ছা করছিল না, তাও মেয়েটাই ছিল বলে আমি বেঁচে গেছি। তারপরে এই যে পুজো দিতে চলে আসবো চান করে, এই চলে এসেছি। পুরো পুজোটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে পুজোটা ঘট মট বসিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবারে দেখবেন ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগে, পুরো আলাদা করে সাজানো হয়, তো ওর জন্যে সব ঠাকুরকে মালা টালা পরিয়ে সুন্দর করে মোমবাতি টাতি ধরিয়ে পুজো দিয়ে দিলাম। আজকে মেয়ে ছিল বলেই রক্ষা পেয়ে গেছি, না হলে আজকে আমার হয়েছিল বৃহস্পতিবারে। এই দেখুন ঠাকুরের লুকটা খুব সুন্দর লাগছে দেখতে। এই এবার এই যে পুজো দিতে দিতে ভিডিওটা এখানেই শেষ করলাম। 2 দিনের ভিডিও তো বেশি বড় হয়ে যাবে, আর সব কাজ আমি আজকে শেয়ার করতে পারলাম না, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। কাজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে একটা সকালে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।